আবারও চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। আজকের টপিক ভিডিওটি হলো গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, অর্থাৎ পঞ্চায়েত এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। এবং যে সকল ভিউয়ার্স কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ জিকে কিন্তু জিকেই হয়। এই সমস্ত জিকে কিন্তু পুলিশেও আসে, আরপিএফ অর্থাৎ রেল পুলিশেও আসে, কলকাতা পুলিশেও আসে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? 7 জানুয়ারি, 6 জানুয়ারি, 9 জানুয়ারি, 8 জানুয়ারি। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সমস্ত দুর্ঘটনার প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য? পাঞ্জাব, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঞ্জাব। অল ইন্ডিয়া রবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অর্থাৎ AIRIA এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আলী হোসেন, কাশীনাথ সিং, শশী সিং, বিজেন্দ্র পাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শশী সিং। নেক্সট কোশ্চেন, 2023 কুম্ভ অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, চিন্ময় গুহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। সেক্রেটারিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? জি রাম মোহন রাও, বর্ষা পল্লে, আশিস সিং, শান্তনু রায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? জি রাম মোহন রায়। এই জি রাম মোহন রাও কিন্তু সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 14তম চান্দোবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মেঘালয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 14th চান্দোবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? আসাম, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, প্রিরানা প্রোগ্রাম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? কৃষি, নারী ও শিশু কল্যাণ, ক্রীড়া, শিক্ষা মন্ত্রক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষা মন্ত্রক। এটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আয়ার, সঞ্জয় সিং, মৃণাল ভট্ট, পি দর্জি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রঘুরাম আয়ার। এর হেডকোয়ার্টার কিন্তু দিল্লি। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন?
রশ্মি শুক্লা, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম মহিলা হিসেবে ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে রশ্মি শুক্লা। কোন রাজ্যের বাসিন্দা? এখানে কিন্তু মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সন্নিবিষ্ট হয়েছে? 13টি, 11টি, 17টি, 14টি। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 17টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2টি, 1টি, 4টি, 3টি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি পদ্ধতিতে কিন্তু ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের যে রাজ্য নিজস্ব সংবিধান আছে সেটি হলো সিকিম, গোয়া, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম। তাহলে সিকিম রাজ্যের কিন্তু নিজস্ব সংবিধান আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকদের ভোটাধিকার ন্যূনতম বয়স কত? 19 বছর, 18 বছর, 25 বছর, 21 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18 বছর। 18 বছর থেকে কিন্তু তোমরা ভোটাধিকারের বয়স হয়, অর্থাৎ তোমরা কিন্তু ভোট প্রদান করতে পারো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 20টি, 19টি, 24টি, 22টি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 22টি কিন্তু ভারতীয় সংবিধানে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সংবিধান কততম তফসিলি আঞ্চলিক 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 9তম তফসিলি, 8তম তফসিলি, 11তম তফসিলি, 10ম তফসিলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8ম তফসিলি। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি আমাদের গ্রুপে যুক্ত হতে চাও, সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, কততম সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? 44তম, 42তম, 61তম, 52তম। ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 52তম। নেক্সট প্রশ্ন, চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমরেখা, হিমবাহ, হিমানী সম্প্রপাত, হিমশৈল। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমবাহ। তাহলে চলমান বরফের স্তূপকে কি বলা হয়? হিমবাহ বলা হয়। নেক্সট প্রশ্ন, নীলগিরি কি ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, অগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্ষয়জাত পর্বত। তোমরা কিন্তু জানো নীলগিরি কিন্তু একটি ক্ষয়জাত পর্বত। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের বিবিধ স্তরের মধ্যে কোন স্তরের ঘনত্ব সর্বাপেক্ষা বেশি? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার।
থার্মোস্ফিয়ার। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে একেবারে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার। আজকের লাস্ট প্রশ্ন, বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড কী ধরনের মালভূমি? লাভা গঠিত মালভূমি, ক্ষয়ীভূত ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, কোনোটি নয়। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।